সবাই যে আলোচনা করছে আসলে আগে হয়তো পিএফজির সদস্য কম ছিল, এই জন্য কাজের স্পিড ছিল অনেকের ধারণা, এবং এখন দিন দিন পিএফজির সদস্য বাড়তেছে বা ভালো সহযোগিতা করার মতো লোক আসছে বা আসতেছে। আমি দেখতেছি যে যেমনিভাবে পিএফজি লাকসামে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ, এই একটা যেই অনুষ্ঠান বা একটা প্রোগ্রাম আমরা করতে পেরেছি। আবার গত 2 তারিখেও যে আমরা লাকসাম বাইপাসে একটা প্রোগ্রাম করেছি, বিশাল একটা শোডাউন হয়েছে ওইখানে। অনেক আমাদের যে ছাত্রছাত্রীরাও আমাদের সাথে অংশগ্রহণ করেছে। আমি দেখতেছি যে দিন দিন আমাদের কাজের বৃদ্ধি হচ্ছে। এরপরও আমরা যেই যত জন এখানে জড়িত হচ্ছি, দিন দিন আমাদের যেই যোগ হচ্ছে, যেমনিভাবে আজকেও আমাদের যেমন আমার জ্যাঠা ভাই, আমার বড় ভাই রহমান ভাই আসছে, আমাদের রফিকুল ইসলাম হেলাল ভাই আসছে। আসলে দিন দিন আমাদের কিন্তু অনেক লোকে আসতেছে। তো এই আসার কারণে দেখা যাচ্ছে যে আমাদের কাজের অ্যাক্টিভিটিস বাড়তেছে। হ্যাঁ, আমরা এখানে যারা আসতেছি, আমরা যারা গণতন্ত্র বিশ্বাস করি বা ডেমোক্রেসি বিশ্বাস করি বা সবার সাথে মিলেমিশে থাকার জন্য চিন্তা ভাবনা আছে, আমরা তারাই কিন্তু এখানে। আমরা আমাদের পিএফজি যারা যে উদ্দেশ্য, যে পিএফজির যে উদ্দেশ্য আন্তর্জাতিকভাবে যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা বা আমরা যে আমাদেরকে যে ট্রেনিং দিয়েছে, ট্রেনিং এর মধ্যে আমাদের কিছু দায়িত্ব দিয়েছেন যে প্রত্যেক উপজেলায় নয়, শুধু প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত আমাদের এই কাজটা পৌঁছে দিতে হবে। এই কাজটা আমাদের করতে হবে। কি কাজ? আমরা সবার মধ্যে যে দলই হোক না কেন, এই দেশটা আমাদের, এই দেশটা একটা গণতান্ত্রিক দেশ, এই দেশটা স্বাধীন দেশ। এই দেশে যে কোনো ধর্মের লোক, যে কোনো বর্ণের লোক, যে কোনো মতের লোক, সবাই এই দেশে বসবাস করবে এবং সবার নাগরিকত্ব অধিকার রয়েছে। সবাই তার নিজের ভোট সে নিজে দিবে, সে তার নিজের মত প্রকাশ করবে। পিএফজির উদ্দেশ্য এইটা। এই কাজটা সবার ভিতরে শুধু দাওয়াত পৌঁছানো নয়, অ্যাক্টিভিটিস সৃষ্টি করা। এই অ্যাক্টিভিটিস সৃষ্টি করতে হলে তবে আমরা আগে যে বিগত দিন কাজ করতে অনেক সময় আমরা ভয় পেয়েছি, অনেক কাজ করতে পারি নাই। একবারে ভয় পেয়ে যে বসেছিলাম তাও না। আমি একদিন যে বলছিলাম না যে লাকসাম থানায় গিয়েছি, যখন আমাকে দেখলো, বললো যে, আমি বললাম আসসালামু আলাইকুম ভাই, আছেন ভালো আছেন কিনা? তখন আমাকে উনি বললো, না আপনার সাথে তো কথা বলা যাবে না, কারণ আপনারা তো পিএফজির লোক, আমরা খারাপ লোক। কারা বলছে? যারা সরকার দলে রয়েছে। আসলে পিএফজিটা যখন গণতান্ত্রিক কথা বলবে, তখন যারাই সরকারে থাকবে, যেহেতু গণতান্ত্রিক কথা বললে যারা সরকারি ক্ষমতা থাকা অবস্থায় মানুষের যে অধিকার তারা কেড়ে নেয়, মানুষের উপর অনেক সময় জুলুম করে, তাদের কাছে অবশ্যই আমরা তখন বি গ্রুপ দাঁড়িয়ে যাই। আমরা আসলে তখন পিএফজি বিরোধী দল হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আর যখনই আমি একটা জিনিস ফলো করছি, যারা যখন ক্ষমতায় যায় তারা তখন কিন্তু ক্ষমতাকে রাজতন্ত্র, যে গণতান্ত্রিক বিশ্বাস তখন আর থাকে না, তখন তারা রাজতন্ত্রের মধ্যে চলে যায়। রাজতন্ত্রকেও হার মানিয়েছে যে বাংলাদেশের ইতিহাস বলে। আর গণতন্ত্র যদি আমরা চর্চা থাকে, তো যখন বিরোধী দল থাকে তখন গণতান্ত্রিক কথা আছে, গণতান্ত্রিক কথা বলে চলে। তাই আসলে আমরা পিএফজি তখনই এটা সাকসেস হবে যে পিএফজি যে উদ্দেশ্য সাকসেস হওয়া হচ্ছে যে এই দেশের জনগণের কাছেই। আমরা কিন্তু যে আন্তর্জাতিক ভাবে যে চিন্তা ভাবনা, যে বিশ্বের মানুষ শান্তিতে থাকবে, বিশ্বের মানুষ তার দেশে সে তার নাগরিকত্ব আছে, সে তার দেশে বসবাস করবে, তার হক রয়েছে, তার মত রয়েছে, তার হকও সে পাবে, তার মতও সে প্রকাশ করবে। তাই আসলে আমরা যদি, যেহেতু এখন একটা ভালো একটা পরিবেশ, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের যে আরো আমাদের সুখবর রয়েছে যে পিএফজি যিনি কান্ট্রি ডিরেক্টর আমাদের বদিউল আলম সুজন সাহেব, উনি যেহেতু আমাদের যে বাংলাদেশের মূল জিনিস যেটা নির্বাচন, আসলে এই নির্বাচনটাকেই প্রশ্নবিদ্ধ পক্ষপাতিত্ব করার কারণে, কবজা করার কারণে কিন্তু মানুষের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তো এই জায়গায় কিন্তু এখন কাজ করার একটা সুযোগ পেয়েছেন আমাদের যিনি গার্ডিয়ান রয়েছেন, আমাদের বাংলাদেশের পক্ষে আমাদের যে পিএফজির গার্ডিয়ান রয়েছেন, আমি মনে করি আমাদের গার্ডিয়ান উনি যে রয়েছেন, আমার আশা এবং আমার বিশ্বাস উনি সুন্দর করে ঢেলে সাজাতে পারবে এবং এই দেশের ভবিষ্যতে, শুধু এই নির্বাচন নয়, ভবিষ্যৎ নির্বাচনগুলো যেন যে কোনো সরকার এসে যেন গত সরকারের মতো যে নিজের নিয়ন্ত্রণে না নিতে পারে, ওইরকম কিছু আমরা আশাবাদী।
কারণ যারাই আছেন অনেক মেধাবী লোকরাই ওইখানে নিয়োগ হয়েছে, আমি লিস্টে দেখেছি। আশা করি ওইখানে আবার সকল দলের লোক রাখছে, কিন্তু একবার যে দল চলে গেছে ওই দলের লোকও আছে, তাহলে এখানে একটা গণতান্ত্রিক একটা সিস্টেম রেখেছে। আমি আশা রাখবো যে লাকসামে একটা এখন সুযোগ যে আমরা যারা এই দেশে গণতন্ত্রে বিশ্বাস করি বা গণতন্ত্রের দাওয়াতটা পৌঁছায় দিতে চাই বা এই কাজটা সবার ভিতরে চর্চা করার জন্য চেষ্টা করতে আমরা যে সহযোগিতা করতে চাই, এখন যে সময় সকল দলকে আমরা দাওয়াত করে লাকসাম একটা ভালো একটা প্রোগ্রাম করতে পারি বড় করে। আর পাশাপাশি আমাদের যে আরেকজনে বললো যে উঠান বৈঠক করার জন্য আমাদের একজন সদস্য বলেছেন বা আমাদের যে ভাই বলেছেন, আসলে ওনার উদ্যোগটা হচ্ছে যে আমরা সব জায়গায় পৌঁছে দিতে হবে। প্রত্যেক ইউনিয়নে একটা উঠান বৈঠক করি যদি আমরা প্রথম অবস্থা করি, এরপরে সময় পেলে প্রত্যেক ওয়ার্ডে, কারণ আমরা আসলে এখানে যারা আসছি আমরা অনেকে ব্যবসা এবং নিজের কর্ম নিয়ে ব্যস্ত, পাশাপাশি বিভিন্ন সবাই রাজনীতি অবস্থানও সবার দায়িত্বের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি সামনে আবার নির্বাচন আসবে, অনেকে অনেকের কাজ করা নিয়ে ব্যস্ত থাকবে। তো এই জন্য যতটুকু সম্ভব যে যদি আমরা প্রথম একটা ইউনিয়ন পর্যায়ে করে যেটা উঠান বৈঠক, এটার জন্য প্রস্তাবটাও আমি মনে করি খুবই সুন্দর একটা প্রস্তাব, যেহেতু আমাদের দাদা রয়েছেন উনি আমাদের এবং আমাদের যারা আরো দায়িত্বশীল রয়েছে ওনারা ওনাদের অবস্থান থেকে ওনারা আমাদের যে প্রস্তাবনাগুলো আসছে প্রস্তাবনাগুলা ওনারা বিশেষ গুরুত্ব দিয়ে দেখবেন। আর লাকসামে যে একটা বড় করে একটা প্রোগ্রাম করে যদি আমরা সকল দলের বিভিন্ন দায়িত্বশীলদেরকে আইনে যদি আমরা এই ডেমোক্রেসি জিনিসটা যদি ওনাদের ভিতরে চর্চা করে দিতে পারি, ওনাদেরকে আমাদের সাথে যে আমাদের যে উদ্দেশ্য ওনারা সহ যদি এই উদ্দেশ্যটা নিয়ে কাজ করে, তাহলে আমার মনে হয় সহজ হয়ে যাবে ভবিষ্যৎ গণতন্ত্র যে চর্চা এটা রাখবে। আর যদি আগের মতো থেকে যায় তাহলে তো আর আমরা আমাদের কাজে করব এইভাবে ওই পিছনে পড়ে থাকার সম্ভাবনাই বেশি থাকবে আর ছোট আকারেই হতে হবে। আমি আশা রাখবো যে লাকসামে আমাদের আমি মনে করি আমাদের যে লাকসাম উপজেলার জন্য আমাদের মুরব্বী রয়েছেন আমাদের বিকাশ দা এই ব্যাপারে আমাদেরকে আজকে একটা বৃদ্ধি দিবে। আজকে যে প্রস্তাবনা আসছে প্রস্তাবনার ব্যাপারে একটা বৃদ্ধি আমাদেরকে যদি একটা ইয়ে দেন, তাহলে মনে হয় আমরা আগামীতে কাজ করতে পারবো এবং এগিয়ে যেতে পারবো। এগুলি আমার বক্তব্য দীর্ঘায়িত করেছি, সেই জন্য দুঃখিত। আর আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল। লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল, শান্তা কমপ্লেক্স, দক্ষিণ বাইপাস রোড, লাকসাম। আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা।